আসসালামু আলাইকুম এভরিওয়ান। মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা চলে এসেছি আমাদের আজকের আপডেট নিয়ে। আমরা এখন আছি এভিনিউ রোড 2-তে, অর্থাৎ আমাদের প্রজেক্ট 3 এর সামনে। এটা হচ্ছে এভিনিউ রোড 2, অর্থাৎ আমাদের প্রজেক্ট 3 এর যে এভিনিউ রোডটা সেটা। আপনারা সবাই জানেন যে আমাদের প্রজেক্ট 3 এর কাজ শুরু হয়ে গেছে, তো সেটার আপডেট নিয়ে আজকে শুরু করলাম। তো এটা হচ্ছে 14 নম্বর রোডের কর্নার প্লটটা। যারা জানেন না যে আমাদের প্রজেক্ট 3 কোথায় অবস্থিত, এটা হচ্ছে এভিনিউ রোড 2। আমাদের এভিনিউ রোড দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। আরও সহজার্থে যদি আমি এই রোডটা দেখাই তাহলে হয়তো বা চিনবেন। এটা হচ্ছে 14 নম্বর রোড। ওই মাথায় হচ্ছে আমাদের খেলার মাঠটা, অর্থাৎ এই রোড থেকে বের হলেই খেলার মাঠ, এবং এই রোডের এক্সিট যেটা, এটা হচ্ছে এভিনিউ রোড 2। এটার কর্নার প্লটটাই হচ্ছে আমাদের প্রজেক্ট 3। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পাইলিংয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে প্রজেক্ট 3 এর আনুষঙ্গিক কাজ শুরুর। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল যদি কোনো সমস্যা না থাকে তাহলে কাল থেকে আমাদের পাইলিং শুরু হবে প্রজেক্ট 3 এর। তো এই হচ্ছে আমাদের প্রবাসী নেট 3। তো ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে পাইলিংয়ের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট 3। চলুন আমরা দেখে আসি প্রজেক্ট 1 এর আপডেট। তো এই হচ্ছে আমরা প্রথম প্রজেক্টের সামনে চলে এসেছি। আমি এখন 16 নম্বর রোডে আছি, আর এই হচ্ছে আমাদের রড। আপনারা সবাই জানেন যে আমরা বিএসআরএম এর 20 মিলি এবং 25 মিলি রড ইউজ করতেছি আমাদের প্রজেক্টে। বিএসআরএম, একেএস, এই দুটো রডই কিন্তু আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করে আসছি। আপনারা সবাই জানেন, যেমন এটা হচ্ছে 20 মিলি, একেএস এর 20 মিলি এটা। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট। আপনারা সবাই জানেন যে আমাদের দোতলার হাফ গাঁথুনি অনেক আগে শেষ হয়ে গিয়েছিল, এখন হচ্ছে মাচা লাগিয়ে পরবর্তী গাঁথুনির কাজ চলছে। চলুন উপরে যাই, দেখে আসি। তো এই হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আমাদের রাখা। এখানে ইট আছে, পাথর, সিমেন্ট, আমাদের গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে আমাদের দোতলার আপডেট। আমরা দেখেছিলাম যে এখানে আমাদের হাফ দেওয়াল হয়েছিল। এটা হচ্ছে একটা বেডরুম। এটা ওয়াশরুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম, ওয়াশরুম উইথ বারান্দা, যার ফুল দেয়াল হয়ে গেছে অলরেডি।
ছোট্ট একটা বেডরুম, আর এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং একসাথে। আর এটা হচ্ছে আমাদের কিচেনটা কিন্তু বেশ বড়। তো আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকটা ইউনিটে কিন্তু সেম সাইজ, অর্থাৎ এটা যেমন বাকি তিনটাও কিন্তু তেমনই। তো হাফ দেয়ালের উপরে মাচা করে কিন্তু আমাদের পরবর্তী দেয়াল করা হচ্ছে। এই ছিল আমাদের দোতলার আপডেট। চলুন এবার 5 তলায় যাওয়া যাক। এটা হচ্ছে 3 তলা আমাদের ইট রাখা হয়েছে। খুব শীঘ্রই 3 তলার গাঁথনিও শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 5 তলার উপরের অবস্থা কাজের। আমাদের সামনের কলামগুলোর হাফ কিন্তু ঢালাই শেষ, এখন হচ্ছে পরবর্তী হাফের বা উপরের কাজ চলছে। আর পেছনের 16টা পরবর্তীতে করা হবে, অর্থাৎ আগে সামনের 16টা করে তারপরে পরের 16টা করা হবে। দূরে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে সূর্যি মামা হাই দিচ্ছে, হাই। যদি এখন তার বায় হওয়ার পালা, সূর্য ডুবে যাবে। যাই হোক, তো এই ছিল আমাদের প্রজেক্টের আজকের আপডেট। আমাদের হাফ কলাম ঢালাই শেষ, পরবর্তী কলামের শাটারিংয়ের কাজ চলছে। তো সার্বিক দিক বিবেচনা করে এই ছিল আমাদের আজকের আপডেট। প্রজেক্ট 3 এবং প্রজেক্ট 1-এর দুটোই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমাদের প্রজেক্ট 3-র কাজ কিন্তু যেহেতু শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের প্রজেক্টের কলাম। আর এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্টের আপডেট। তো দেখতেই পেলেন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নীল রঙের, এটা কিন্তু অলরেডি আমরা দেখে এসেছি। অর্থাৎ এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে 14 নম্বর রোডে, বা বলা যায় এদিক থেকে 16 নম্বর রোডে, অর্থাৎ এভিনিউ রোড 2-তে। আর আমরা আছি এখন এভিনিউ রোড 1-এ, যেমন এটা হচ্ছে এভিনিউ রোড 1, আর ওই বিল্ডিংটা এভিনিউ রোড 2-তে অবস্থিত। তো আমাদের প্রজেক্টও কিন্তু ওখানেই। আমাদের প্রথম প্রজেক্ট থেকে তৃতীয় প্রজেক্টে যেতে মাত্র 3 মিনিট সময় লাগে। 3 মিনিটও না, 2 মিনিটের ব্যবধান। অনেকেই জানতে চান যে প্রথম প্রজেক্ট কোথায় আর তৃতীয় প্রজেক্ট কোথায়, তো এই হচ্ছে ডিফারেন্স। আর সেকেন্ড প্রজেক্ট যদি জানতে চান তো বলবো যে সেকেন্ড প্রজেক্ট আমাদের হ্যান্ডওভার দিয়ে দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। আমরা এখন থার্ড প্রজেক্টের কাজ শুরু করছি। তো এই ছিল আমাদের আজকের আপডেট। ইনশাআল্লাহ নেক্সট আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। নেক্সট আপডেট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের দোতলার আরেকটা আপডেট, যেমন এই যে আমাদের সিলিংয়ের আস্তর কিন্তু অলরেডি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা বেডরুম উইথ বেলকনি অ্যান্ড টয়লেট। অলরেডি কিন্তু আমাদের সিলিংয়ের আস্তর করা হয়ে গেছে। তো বুঝতেই পারছেন কত দ্রুত কাজ এগোচ্ছে। ইনশাআল্লাহ আমরা আমাদের কমিটমেন্ট রাখতে আমাদের কাজের এত দ্রুত গতি, যে সময় আমরা দিয়েছি তার কম তো হবেই না, বরঞ্চ তার আগেই আমরা হ্যান্ডওভার দিয়ে দিব। এটা হচ্ছে বাঁশের মাচা রাখা হয়েছে পরবর্তী গাঁথনির জন্য এবং সিলিং আস্তর করার জন্য। তো এই ছিল আমাদের আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।